আসসালামু Valentine's Day. আলাইকুম Happy. রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার অর্থাৎ স্প্লিট টাইপ এসির কীভাবে গ্যাস লক করতে হয়, ইনডোরে সম্পূর্ণ গ্যাস কীভাবে আউটডোরে একাংশে নিয়ে আসতে হয় সে পদ্ধতিটা দেখাবো আপনাদেরকে। তো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। ইনডোর চালু করা হয়ে গেছে, এখন আউটডোরে যাব। এখন আমরা আউটডোর অংশে চলে এসেছি। দেখেন এখন আউটডোর অংশটি অন হওয়ার সাথে সাথেই যে দেখেন আউটডোর অংশটি চালু হয়ে গেছে। এখন আমরা আউটডোর অংশটা যেহেতু চালু হয়ে গেছে, এখন আমরা চার্জিং লাইনে একটা গেজ মিটার সহ হোস পাইপ নিয়েছি। এখন এই হোস পাইপটি আমরা চার্জিং লাইনে লাগাই নিচ্ছি। এই হোস পাইপটি লাগার কারণ হচ্ছে যাতে আমরা গ্যাসটি আউটডোরে সম্পূর্ণ লক হয়েছে কিনা সেটা আমরা দেখতে পাই। গেজ মিটারের যে প্রেশার থাকবে, এখন আপনাদেরকে দেখাবো কত প্রেশার আছে। এখন দেখেন রানিং অবস্থায় প্রেশার 50 PSI এর কাছাকাছি আছে, মানে একটু হলেই 50 পার হয়, 50 থেকে 60-এর মধ্যে থাকবে। তো যখন আমরা গ্যাসটা লক করব তখন গেজ মিটারের যে কাঁটাটা রয়েছে সেটা অবশ্যই নিচে নেমে আসবে। এখন আমরা ফার্স্ট টাইমে কী করব, ডিসচার্জ লাইনটা লক করে নেব। একটা এলকি দিয়ে ডিসচার্জ লাইনটা এখন লক করা হচ্ছে। তো দেখেন আপনারা, এভাবে ডিসচার্জ লাইনটা লক করে নেবেন আপনারা। তো ডিসচার্জ লাইনটা লক করার পর আপনার কাজ হবে মিনিমাম 6 থেকে 7 সেকেন্ড অপেক্ষা করা। 7-8 সেকেন্ড যখন আপনি অপেক্ষা করবেন এবং আপনি গেজ মিটারে লক্ষ্য রাখবেন যে এই দেখেন গেজের মিটারে যে কাঁটাটা এটা নিচের দিকে নেমে আসতেছে জিরো। যখন এটা 0 PSI নেমে আসবে তখন কি বুঝবেন আপনাদের গ্যাস লক হয়ে গেছে। তখন আপনারা সাকশন লাইনটা অফ করে দিবেন। সঙ্গে সঙ্গেই আপনাকে এসিটি অফ করে দিতে হবে ইনডোর থেকে। এরপর এটি ইনডোর খুলে সার্ভিসিং করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ।